ওয়েলকাম টু মাই কাশ্মীর ব্লগ। কেমন আছেন সবাই আপনারা? আজকে আমাদের কাশ্মীরের পেহেলগামে প্রথম রাত। রাতের সৌন্দর্য দেখার জন্য বের হয়েছি আমরা সবাই, আর সাথে ঠিক করে নিয়েছি আজকে খাবো আমরা কাশ্মীরের স্ট্রিট ফুড শিক কাবাব। সো কথা না বাড়াই, চলুন আমরা দেখি। ওই যে দূর থেকেই দেখা যাচ্ছে ধোঁয়া উঠছে। ধোঁয়া উঠছে মানেই এখানে কাবাব বানানো হচ্ছে। সো চলুন আর দেরি না করে ঝাঁপিয়ে পড়ি কাবাব খেতে। কাবাবটা দেখতে কতটা সুস্বাদু এবং খেতে কতটা সুস্বাদু খুব তাড়াতাড়ি আপনাদেরকে জানাতে পারবো। থাকুন আমাদের সাথেই। আমরা চলে এসেছি কাবাবের দোকানের সামনে। দোকানগুলোতে বেশ ভিড় দেখা যাচ্ছে। আমরা আসলে ঠিক বুঝে উঠতে পারছি না রাতের খাবারের জন্য ঠিক কোন টাইমটায় আমরা ভালো খাবার পাবো, যেহেতু আজকে আমাদের এখানে প্রথম রাত। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে কাশ্মীরের সন্ধ্যা হয় রাত 8:30 9টায়, আর 9:30টার মধ্যে সব দোকানপাট বন্ধ করে সবাই ঘুমোতে চলে যায়। ওরা খুব সুন্দর টাইমটা মেনটেন করে। এই যে এই দোকানটাতে আমরা বিফ পেলাম না, আমাদেরকে অন্য একটা দোকানে এখন যেতে হবে বিফ খোঁজার জন্য। এই দোকানটাতে আমরা বিফ পেয়ে গিয়েছি, বিফ অর্ডার দিয়েছি। আর এখানে দামটা খুব বেশি না, 100 রুপিতে 2টা শিক পাচ্ছি আমরা, আর সাথে 2টা রুটি, আর সাথে থাকছে সালাদ। এই সালাদ দিয়ে রুটি দিয়ে আমরা শিক কাবাব খাবো। সো চলুন ওয়েট করি, কাবাবটা আমাদের হাতে দিই, খেতে কীরকম খুব শীঘ্রই আপনাদেরকে জানাচ্ছি। Like roti kebab, Haryani kebab, Hyderabadi kebab, different type kebab. ये होना सीख कबाब। Shish kebab. বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত কাবাব পেয়েছি। কাবাবটা খেতে খুবই ভালো। খুবই ভালো বলতে মডারেট ভালো, খুব বেশি ভালো না। সো স্ট্রিট ফুড হিসেবে আপ টু দ্য মার্ক বলা যায়। আর এখানে কাবাব আপনারা যখন খাবেন অথবা খাওয়ার সময়, খাওয়ার আগে আপনাকে কাবাবগুলো সিলেক্ট করে দিতে হবে। যারা চর্বি পছন্দ করেন তারা চর্বি সহ পিসগুলা যে শিকে আছে সেই শিকটা সিলেক্ট করে দিবেন। যারা চর্বি পছন্দ করেন না তারা চর্বি ছাড়া পিসের শিকটা সিলেক্ট করে দিবেন। যেমন আমি চর্বি পছন্দ করি, 2-1 পিস চর্বি আছে এরকম আমি শিক পছন্দ করে দিয়েছিলাম। আমাদের মধ্যে অনেকেই যারা চর্বি খায় না তারা সলিড মাংসের শিক সিলেক্ট করে দিয়েছিল। সো এটা আপনার টেস্টের উপর ডিপেন্ড করবে। আর রুটির টেস্ট ভালো, কাবাবের টেস্ট ভালো। আর এটার সাথে যে সালাদটা দেয় সেই সালাদটা আমার কাছে ভালো লেগেছে। কাশ্মীরি যারা এখানকার লোকাল তারা খুবই স্বাদ করে এই সালাদটা খায়, কিন্তু আমাদের মধ্যে কয়েকজন এই সালাদটা খেতে পারেনি। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমাকে সাপোর্ট করবেন সবসময়, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।